নদীতে নেই কোনো পানি, নদীর বুকে জন্ম নিয়েছে আগাছা, পাড় দখল করে নির্মাণ হচ্ছে স্থাপনা। ঝিনাইদহের নবগঙ্গা, কুমার, ডাকুয়া ও কপোতাক্ষ সহ ১২টি নদ নদীর এমন বেহাল অবস্থা। এলাকাবাসী জানান উৎস মুখে বাঁধ দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। নদী পাড়ের একটি বড় অংশ দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীর নাব্য ও প্রশস্ততা কমার পাশাপাশি বিলুপ্ত প্রায় মাছ সহ জলজ প্রাণী। শীঘ্রই নদীগুলো খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। ৩৪ মাসে আমরা পানি দেখেছি, তারপরে এখন ধরেন এই নদী দিয়ে এখন মোটামুটি ট্যাক পর্যন্ত চলাফেরা করে। সব ভরাট করে গেছে নদীগুলো। কোনো জেলেরা মাছ ধরে আগে জীবনযাপন করতো, কিন্তু এখন সে জেলেও নেই, কিছুই নেই। গরু গোসল করতে নেই, নিজে পাচ্ছি নেই, কোনো পাট জাগ দিতে পারছি নেই, পানি নেই, কোনো কিছু হচ্ছে না পানির জন্য। একবার করে গাছ মাছ কাটলে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখছি না। পানিটা পরিষ্কার থাকতো বা পানিটা যদি চলতো তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা পরিবেশ পাইতাম। বাঁধগুলি প্রথমে অপসারণ করতে হবে, স্থাপনাও তৈরি করা হয়েছে, সেগুলো আগে উচ্ছেদ করতে হবে। খনন করা হয় তাহলে নদীর নাব্যতা থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তালিকা। অনুমোদন পেলেই শুরু হবে খনন কাজ। ডিপিপি অলরেডি একদিকে গিয়েছিল, কিছু কারেকশন দিয়েছে, কারেকশন হয়তো ডিপিপিটা পাস হইলেই আমরা হয়তো এইগুলি খনন করতে পারবো বলে আশা করতেছি। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া ১২টি নদীর আয়তন ১৬৪১.৭৫ হেক্টর। সময় সংবাদ, ঝিনাইদহ।